কৃষ্ণ ভজন করে। কৃষ্ণ ভজনের মর্ম কেবল তারাই বোঝে। যারা কখনো কৃষ্ণ ভজন করে না তারা কখনো কৃষ্ণ ভজনের মর্ম বুঝবে না। যারা দিনরাত মহাপ্রভুর সঙ্গ করেছে, 64 মহন্ত, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, অষ্ট কবিরাজ, তারা কখনো মহাপ্রভুর চরণ ছাড়া আর কিছুই চায়নি। ধন চায়নি, কড়ি চায়নি, অর্থ চায়নি। তাদের চাওয়া একটাই, জীবনে যদি কিছু পাওয়ার থাকে, কিছু দেবার থাকে, হে প্রভু তোমার চরণ যুগলকেই দান করো। কেন তোমার চরণ ছাড়াই জগতে কোনো গতি নেই। এই জগতে জীব যাহাই চাক, যাহাই পাক, এই পাওয়াটা কি সারা জীবনের জন্য আমাদের সঙ্গে থাকে মা? এই সমস্ত কিছু, বাড়ি, অর্থ, প্রতিপত্তি, গাছ, পক্ষী, সংসারের ভালোবাসার মানুষ, যার যার মতো সবাই যার যার জায়গায় থাকবে। একদিন হয়তো আমিই থাকবো না, হয়তো আমারই সময় থাকবে না, আমি চলে যাব। যেদিন যাব সেই দিন এই ভালোবাসার দেহটাকেও নিয়ে যেতে পারবো না। এই যে ভালোবাসার দেহ, যাকে এত সুন্দর করে সাজায়, যাকে এত সুন্দর যত্নে রাখে, অসুখ হলে ডাক্তারের কাছে নিয়ে যায়, কবিরাজের কাছে দেখায়, এই দেহটা পর্যন্ত আমার নয়। তাহলে কি আমার? যা কিছু নিয়ে আমার আমার করে আমরা মারামারি করি, কাটাকাটি করি, এই সব কিছু কি আমার? একবার নয়ন দুটো বন্ধ করে দিন, একবার নয়ন দুটো বন্ধ করে দেখুন, সব দিকে অন্ধকার, কিছু নেই, সব চলে গেছে। তো যেখানে আমার বলে কিছু নেই, সেখানে এই দামি স্বর্ণ নিয়ে আমাদের কি কার্য? যে স্বর্ণ অঙ্গে ধারণ করলে চোরের নজর পড়ে, কেউ বলতে পারবেন যে স্বর্ণ অঙ্গে ধারণ করে রাস্তা দিয়ে হেঁটে গেলে চোরের নজর পড়বে না? হরি বল। কিন্তু ভালোবাসার প্রেমময়ী ভক্তি অঙ্গে যদি কেউ তুলসী মালা ধারণ করে, যদি কেউ একেবারে তিলকাদি চন্দন পরিধান করে, তার কি হয়? তার প্রতি সাধুগুরু বৈষ্ণবের নজর পড়ে। আর যদি সাধুগুরু বৈষ্ণবের নজর পড়ে, ভক্তের নজর পড়ে, ভক্তের নয়নে পড়ে যান, তাহলে তারা আপনাকে কৃপা করবে, আর ওই কৃপা থেকে আপনার ভক্তির উদয় হবে। শাস্ত্রে বলছে, গীতায়া শ্লোক পঠেন গোবিন্দা স্মৃতি কীর্তনাথ সাধু দর্শন মাত্রেণ তীর্থ কোটি ফলং লভেত। যে ব্যক্তি গীতার কথা শ্রবণ করে, যে পাঠ করে, সে তো মুক্তি লাভ করে। যে শ্রবণ করে, যে ব্যক্তি কীর্তন আদি হরিনামকে শ্রবণ করে, তারও পৃথিবীতে অতি শীঘ্রই মুক্তি লাভ হয়ে যায়। কিন্তু সাধু দর্শন মাত্র না, যাদের অর্থ নেই, যারা অনেক সময় অর্থের কারণে বা সংসারে নানা প্রজাতি বিভ্রান্তির কারণে ওই তীর্থে যেতে পারে না, বৃন্দাবনে যেতে পারে না, নবদ্বীপে যেতে পারে না, অনেক অনেক গঙ্গা স্নান আছে যারা করতে পারে না, পরিবারের অনেক সময় বিভ্রান্তি ঘটে যায়, যার কারণে আমরা যেতে পারি না। তো বৃন্দাবন নবদ্বীপে যদি যাওয়া না হয়, তার দর্শন কি কখনো মিলবে না? ভগবান বলছে হ্যাঁ, মিলবে। সাধু দর্শন মাত্রেণ তীর্থ কোটি ফলং লভেত। কোটি কোটি তীর্থ যদি তুমি ভ্রমণ করতে না পারো, সেই তীর্থের ফল মুহূর্তের মধ্যে তোমার লাভ হবে, যদি তুমি একজন সাধু গুরু বৈষ্ণবকে দেখে দূর থেকে একটা প্রণাম করো। সাধুকে দেখে, ভক্তকে দেখে, বৈষ্ণবকে দেখে যারা দূর থেকে প্রণাম করে, তাদের কি হবে? তীর্থের ফল লাভ হবে। টাকা খরচা করে তীর্থে যদি না যেতে পারে, আপনি এই পথটা অনুসরণ করতে পারেন, এটা শাস্ত্রের কথা। যদি সেটাও করতে না পারেন, হরিনাম শ্রবণ করুন, তাহলে মনস্থির হবে। ধীরে ধীরে আপনার জ্ঞান, বুদ্ধি, ভক্তি সবকিছু বৃদ্ধি পাবে। কারণ মোক্ষ যোগে ভগবান এটাই বলেছে, শান্ত থাকুন, ধীর স্থির থাকুন, আর ভগবানের নামকে জপ করুন। হে অর্জুন, দেখবে তোমার শরীর মন যখন স্থির হয়ে গেছে, তখন তুমিও ভজনে ব্রতী হয়েছ। যদি ভজনে ব্রতী হতে চায়, তাহলে শরীর আর মনটাকে আগে স্থির করতে হবে। অধৈর্য করলে হবে না। অধৈর্য করলে কখনো কৃষ্ণ ভজনে কিছু পাওয়া যায় না। আপনি যেখানেই যান, সংসার করতে গেলেও যদি আপনি চঞ্চলতা করেন, আপনার সংসার কোনোদিন ঠিক মতো হবে না। হয় ছাড়তে হবে, হয়তো ছিন্ন বিনা তারের মতন হয়ে যাবেন। কেন? সব জায়গায় ধৈর্য রাখা চাই। ওমা, একটা মায়ের জাতিকে কত কষ্ট করতে হয় সেটা আপনারা বোঝেন তো?
আপনাদেরকে বোঝানোর কোনো ব্যক্তিত্ব আমার কাছে নেই, কারণ মায়ের জাতি যারা তারা সবাই বোঝে। একটা গাছ, সেই গাছকে সমস্ত ঝড় বহন করতে হয়। সেরকম একটা নারী, তাদের নিজের বাড়ি নেই, নিজের পরিচয় নেই, অন্যের বাড়িতে সারা জীবন থাকে, অন্যের কথা শোনে, সবার ভালো চেয়ে আসে, সবার মঙ্গল চেয়ে আসে। একজন নারী শিশুকালে বাবার সন্তান, কার বাড়ি থাকো? বাবার বাড়ি। যাবে কোথায়? বাবার বাড়ি। তারপরে স্বামীর বাড়ি, পতির বাড়ি, তাই তো? তারপরে ছেলের বাড়ি। আমাদের বাড়ি কোথায়? এই যে শ্মশান ঘাট, এটাই হলো আমাদের পূর্ণ বাড়ি, এর উপরে আমাদের আর কোনো বাড়ি নেই। অর্থাৎ বুঝতে হবে যে মানুষগুলোকে আমরা ভালোবাসি, ভালোবাসুন, কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা যাদেরকে দিয়ে এসেছেন তারা আপনাকে কখনো ঘরে রাখবে না, আর যে আপনাকে তার চরণে রাখবে সেই হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আমার ভগবান শ্রীকৃষ্ণ। তিনি যদি তার চরণে আমাকে রাখে তাহলে তার কথা সবার আগে আমাকে ভাবতে হবে। সচিমাতা একটা প্রশ্ন করেছিল তার পুত্রকে, নিমাই, সবাই বলে হরিভজন না করে এই কলিযুগে উদ্ধার নেই, আমি কিভাবে করব বাবা? আমার যে সংসার, আমার যে পরিবার, এই যে তুই ঘরে থাকিস না, এই যে তুই বারবার করে ঘর ছেড়ে চলে যাস, হরিনাম করে কেঁদে বেড়াস, সবার পায়ে ধরে বেড়াস, তোর হয়তো অর্জন হবে নিমাই, আমার হবে না। সচিমাতার মুখপানে চেয়ে নিমাই পণ্ডিত বলেছিলেন, মাতা তোমারও কৃষ্ণ ভক্তির উদয় হবে। কিভাবে? তুমি গৃহকর্ম ছেড়ে যাবে না, তোমার সন্ন্যাসী হতে হবে না। কেন? তুমি হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিয়ে যাবে তোমায় ভবসিন্ধু পার। গৃহ কাজ করতে করতেও হরিনাম করা যায়। আপনি উঠোন ঝাড়ু দিচ্ছেন, সেই সময় গুনগুন করে হরিনাম করতে পারেন। আবার আপনি রান্না করছেন, তখন গুনগুন করে আপনি কীর্তন গাইতে পারেন। একটা মঞ্চ তৈরি করে কীর্তন গাইলেই যে সব লাভ হবে, আর ঘরে বসে রান্না কাজে, অন্যান্য কাজে হরিনাম করলে লাভ হবে না, তা কিন্তু নয়। এই জন্য ভগবান বলেছে তুমি গৃহকর্মও করবে, হরিনামও করবে। গুনগুন করে, বদন দিয়ে, প্রাণ ভরে এই কৃষ্ণ নামকে যদি তুমি বারবার গাইতে পারো, তাহলে তোমার এই ভবসিন্ধু অতি শীঘ্রই পার হয়ে তুমি চলে যেতে পারো। আর একটা কথা মনে রাখবে মা, করো গো মা, অতিথি সেবা পূর্ণ হবে মা তোমার মনের আশা। অতিথির সেবা যারা করে থাকে অতি শীঘ্রই তাদের বাঞ্ছা পূরণ হয়ে থাকে। যারা অতিথির সেবা করে তাদের শীঘ্রই বাঞ্ছা পূরণ হয়, কারণ অতিথির বেশে হরি দ্বারে দ্বারে ঘুরে ফিরে, সেই অতিথি পুরাই মনের আশা। যদি অতিথির বেশে স্বয়ং নারায়ণ ভক্তের দ্বারে দ্বারে ঘুরে, তাহলে তোমার বাঞ্ছা অতিথির চরণ সেবা করলেও পূরণ হবে। যদি অতিথির বেশে তিনি ঘোরে তাহলে হবে। ভগবান তো অতিথির বেশে কখন কার ঘরে যায় কে বলতে পারে? হ্যাঁ, আমরা তো এইভাবে সুযোগ পাই না ভগবানকে ডেকেছি, হে ভগবান, হে গৌর হরি, হে কৃষ্ণ, তুমি আমার বাড়িতে এসো, এমন করে আসবে? হ্যাঁ, ভগবান কখন কিভাবে কার দ্বারে দর্শন দেবে এটা কখনো কেউ ভাবতে পারবেন না। কারণ ভক্তের সেবাই হলো পরম ধর্ম। ভক্তের সেবার মধ্যে দিয়ে, ভক্তের চরণ পূজার মধ্যে দিয়ে ভগবানের চরণ পূজা করা যায়। এর কারণে রাধা রানীর জ্ঞান ভক্তি দান করেছিল শুকদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে। জগতে যদি রাধা রানীর অর্থাৎ রাধা ঠাকুরানীর কৃপা কোনো ভক্তের প্রতি হয়, ইহকাল জন্মে তার আর কখনো কিছুর প্রয়োজন হয় না। রাধা রানীর কৃপা যদি কোনো ভক্তের উপরে থাকে, আর কি দরকার তার? কৃষ্ণ স্বয়ং তার নিজের। কারণ যেই কৃষ্ণ রাধা রানীর চরণ ধরে, সেই রাধা রানী হলেন পরম ভক্ত। আর এমন পরম ভক্তির কৃপা যদি কোনো ভক্তির একবার হয়ে যায়, কোটি কোটি জন্ম ভ্রমণ করতেও তার কৃষ্ণ কৃপা একদিন হয়ে যাবে। তাই তো পদকবি কি বলছেন? প্রীতি করো কার সাথে? ভক্তের সাথে। ভক্তের সাথে প্রীতি করলে ভগবানের কৃপা লাভ হবে। তাই পদকবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে রচনা করলেন কি, কিবা প্রীতি মোরতে কি আরে রূপ স্বরূপ
ধরো প্রতি অঙ্গ বন্ধ এই যেন পীড়িতের মুরাতি আহা পীড়িতের মুরাতি ওই মুরাতি দেখলে পীড়িতে বাড়ে পীড়িতের মুরাতি ওই মুরাতি দেখলে পীড়িতি বাড়ে প্রতি তন মনে প্রাণে প্রতি তন মনে প্রাণে প্রতি তন মনে প্রাণে প্রতি তন মনে প্রাণে আমার দিকে একটু লক্ষ্য করুন দাদা এই সাইড ভোকালের সাউন্ডটা মনিটরে নেই হ্যাঁ এটা যেহেতু মনিটরে আসছে তাহলে ওটাকেও মনিটরে দিতে হবে যদি পীড়িতের মূর্তি দেখলে পীড়িতি বাড়ে কার মূর্তি দেখলে পীড়িতি বাড়ে মা ভক্তের মূর্তি দেখলেই পীড়িতি বাড়ে কেন ভগবানকে দেখা তো সম্ভব না সবসময় ভগবান কি যখন তখন যেখানে খুশি আমাকে দেখা দিতে পারে আমার কি সেই যোগ্যতা আছে তাহলে কিসের দ্বারা আমি প্রীতি পাবো ভক্তের দ্বারা ভক্তের দেহ মনে অর্থাৎ তনু মনে যদি আমার ভগবান ভক্তি প্রেম অনুরাগ দান করেছে সেই অনুরাগী ভক্তের বদন দেখলেও ভক্তের প্রীতি বাড়ে ভক্তের বদন না দেখা পর্যন্ত প্রীতি বাড়বে না ভক্তি যেখানে বেড়েছে সেখানে প্রীতিও বেড়েছে তাই প্রীতির মূরতি কোন মূরতি ভক্তের মূরতি প্রতি তনুমনি ভগবান কৃপা দিয়েছেন কারা কৃপা করেছেন ওই 6 গোস্বামী কারা জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীবগোপাল ভট্ট দাস রঘুনাথ এই 6 গোসাই আমাদের সবাইকে কৃপা দান করেছেন এই কৃপা থেকে কিঞ্চিত কৃপা অভক্ত যারা তাদের প্রতি দান করার জন্য আপনাদের ভক্তদেরকে এখানে পাঠিয়েছেন এখানে ভক্ত অভক্ত সবাই আছে বাবা এখানে সবাই সবার পদধূলি যদি মাখে মা তাহলে যে অভক্ত তারও একটু করে ভক্তি জাগবে কারণ সঙ্গে না আসলে কখনো ভক্তি আসে না এটা মন থেকে বলতে হবে হে গৌর হরি সব দিয়েছো আমায় ভক্তি দাওনি এত ভক্তির সমাগমে এই যে ধুলি তুলি অঙ্গে মাখলাম এই ধুলার কৃপা যেন আমার মতো অধম জনার প্রতি একবার হয় এটা মন থেকে কেউ বললে অবশ্যই তার কৃপা হবে মন থেকে না বললে তার কৃপা হবে না তাই পদকবি বলছে প্রীতি মরাতিকের উপর সর্বধর ঐছন প্রতি অঙ্গবন্ধ গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ থেকে মস্তক অবধি সর্বাঙ্গই প্রীতিময় কেন একটা ক্ষীরের বোতল তৈরি করলে তার যেখানেই কামড়াবেন সেখানেই মিষ্টি লাগবে কারণ সেটা মিষ্টি দিয়েই তৈরি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর প্রীতিময় অঙ্গ তাই মধুর মধুর হয় এই মধুর অঙ্গের কথা যদি একবার কোন ভক্ত তার নিজ করে শ্রবণ করে তবে তার আত্মস্মৃতি জ্ঞান ওই চরণে সে দান করে আমার আমার বলিতে সেজনা আমার আর কিছু রাখে না যা কিছু আছে সবই তারই দান করে দেয় আর সে কি করে তার ভক্তির সঙ্গ করার জন্য আকুল হয়ে যায় কারণ ভক্তির সঙ্গ করতে করতে একদিন না হোক একদিন ভগবানের কৃপা ভক্তির প্রতি হবেই হবে তাই পদকবি বলছে এমন চাঁদরূপী গৌরাঙ্গ মহাপ্রভু আজকে উদয় হয়েছে যাকে দেখলেই ভক্তের হৃদয় হরণ হয়ে যায় দেখো দেখো একেবারে চেয়ে দেখো ওরে আজকে
নবদ্বীপ চন্দা আজ কি নবদ্বীপ চন্দ আমার কামিনী কাম কলিত তস মানস আবার গতি আছ গজজিনে মন্দ গতি আছ গজজিনে মন্দ আবার গতি আছ গজজিনে মন্দ গতি আছ গজজিনে দেখে মনে হয় কি ধীরে ধীরে চলেছে গো ধীরে ধীরে চলেছে গো গৌর কামিনীর মত করে ধীরে ধীরে যেন চলেছে গো কামিনীর মত করে ধীরে ধীরে চলেছে গো আহা কামিনীর মত করে বলি আমার আমার ভাবের গোড়া বলি আমার আমার ভাবের গোড়া আমার আমার ভাবের গোড়া ধীরে ধীরে চলেছে গো ভজনের গতিতে কখনো তাড়াহুড়ো করা যায় না ভজনের গতিতে সব সময় ধীর স্থিরপনা হৃদয় চিত্তে থাকতে হয় গতিটাকে ধীর করতে হয় ধীর শান্ত কলেবর ছাড়া কখনো আমার গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমময় ভক্তিময় রসময় ভজনে অগ্রসর হওয়া যায় না তাই সর্বক্ষণ হৃদয়কে শান্ত গতিতে রাখতে হবে যাতে করে গৌরহরি কৃপা লাভ করা যায় তাই পদকবি বলছে দেখো আজও কি নবদ্বীপ চন্দ চাঁদ রূপে গৌরহরি উদয় হয়েছেন কিন্তু গতি ওছু গজজনী মন্দ এমন গতি কেন ওমা গজ মানে কি জানেন তো বা বাবা হাতি তো হাতি কেমন গতিতে যায় সেটা বোঝেন তো নিজের গতিতে তো হাতি নিজের গতিতে গেলে দেখবেন তো খেয়াল করে পেছন দিকে কতগুলো কুকুর কি করে হ্যাঁ ঘেউ ঘেউ করতে থাকে না রাধে রাধে কি গো মায়েরা করে তো তা হাতে কি ওই কুকুরের পানে চেয়ে দেখে কৃষ্ণ ভজন এমন গতির হয় কৃষ্ণ ভজনে যারা এগিয়ে যায় সম্মুখে তাদের পেছনে অনেক অনেক কুকথাময় জীব লেগে যায় হ্যাঁ সেই দিকে যদি আপনি লক্ষ্য রাখেন পেছনে ফিরে চান তাহলে আপনার সামনের পথটা ভ্রষ্ট হয়ে যাবে আপনি ভুলে যাবেন তাই ভোলা মনকে পেছনে না ফিরিয়ে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সাথী আহার কি করে হাতি হাতি ওমা হাতি আহার কি করে গো হ্যাঁ কলা গাছ এটা কি আমিষের মধ্যে পড়ে হ্যাঁ সাত্বিক আহার করে তাহলে হাতি সাত্বিক আহার করে সাত্বিক আহার করে আবার নিজের গতি মতো যায় তাই বলে কি হাতির অহংকার আছে জাগতিক জগতের কোনো জীব যদি সাত্বিক আহার করে তারা আষ্টে পাষ্টে আপনি যেতে পারবেন না যদি এমন ভক্ত কেউ থেকে থাকেন কৃপা করে মনে দুঃখ পাবেন না কেন এমন ভক্ত আমি চোখে দেখেছি
যারা তোমায় ছোবো না, তোমার সঙ্গে আলিঙ্গন পর্যন্ত করব না, এমন কথাও বলে অনেক ভক্ত, যে সাত্বিক ভক্ত যারা আছেন আমাদের সঙ্গে আলিঙ্গনও করতে চায় না। ঠিক আছে, যদি কেউ আলিঙ্গন করতে না চায় আপনি দূরে সরে আসুন। আলিঙ্গন করলেই যে আপনি ভগবান পেয়ে যাবেন তা কথা নয়। ভক্তের চরণ ধরুন, এতেই আপনার কৃপা হবে। কারণ কোটি কোটি কৃপা এই বুকে রেখেছেন কিনা জানি না, কিন্তু ভক্তের চরণ ধুলার নিচে রেখেছেন ভগবান। এক একটি ধুলির কণিকা কোটি কোটি কৃপা, অর্থাৎ অনেকগুলো ধুলি যদি কোনো ভক্ত অঙ্গে মাখতে পারে তাহলে তার বুকে যেতে হবে না, তার চরণে গেলেই যথেষ্ট। রাধে রাধে। বক্ষ বিহারে আলিঙ্গন করলেই যে ভগবান পাওয়া যাবে আর চরণ ধরলে পাবো না, এ কিন্তু নয়। এমন যদি ভাবনা কোনো ভক্তের হৃদয়ে থেকে থাকে, তার থেকে দূরে আসুন, দূর থেকে যার চরণ ধরুন, তবেও কৃপা হবে। কেন? ভগবান কিন্তু এমন নয় গো। গৌরাঙ্গ মহাপ্রভু কি এমন ছিলেন? রাস্তার মধ্যে কোনো চণ্ডালকে অন্ধ অবস্থায় পড়ে থাকতে দেখলেও তাকে তুলে ধরে তিনি বুকে জড়িয়ে ধরেছেন। এমন হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু আমরা মানুষ, আমাদের এই আচরণটা নেই। আমাদের সব সময় অল্প বিদ্যা লাভ করলে আমাদের অহংকার চলে আসে। এই অহংকারটাকে দূর করুন, নিষ্কলঙ্ক হৃদয় করুন, যেই হৃদয়ে ভগবানের চরণকে লাভ করা যায়, চরণের কৃপা লাভ করা যায়। তাকে দর্শন পাই অথবা না পাই, অন্তত তার কৃপাটুকু যদি পেয়ে থাকি, এতেই আমার যথেষ্ট। তাই সাত্বিক ভক্ত হয়ে কখনো এমন করবেন না যে কোনো ভক্ত আপনাকে দেখে দুঃখ পায়, কষ্ট পায়। কৃপা করে এমন লক্ষ্য রাখবেন যে আমাকে দেখে যেন আরো 5 জন শিক্ষা পায়। হ্যাঁ, আমাকে দেখে আরো 5টা ভক্ত যেন শিক্ষা পায়, আমাকে দেখে যেন এমন অবস্থায় না চলে যায়। অনেক ভক্ত আছে যে তর্ক বিতর্ক করে। কোথাও লেখা আছে সাত্বিক হলে ভগবান পাওয়া যায়, না হলে পাওয়া যায় না? না, এরকম কোথাও নেই। তবে হ্যাঁ, সাত্বিক হতে হবে, এটা লেখা আছে। কোথায়? গীতার 8ম অধ্যায় মোক্ষ যোগের শেষ পৃষ্ঠায় লেখা আছে কি? সর্বক্ষণ উত্তীক্ষ্ণ ঝালে লবণে যারা সেবন করে তাদের সেবনটা তামসিক সেবন হয়। সর্বক্ষণ নিজের মুখের স্বাদে ঝাল লবণকে উত্তীক্ষ্ণ খাওয়া যাবে না, তাতে কিন্তু তামসিক সেবা হয়। এটা গীতার কথা, এটা আমাদের মতো অধমজীবীর বদনের কথা নয়। এটাও বলেছে নিরামিষ খাবে, নিরিবিলি থাকিবে, বলেছে কিনা? যেনারা গীতা পাঠ করেন, শ্রবণ করেন, তেনারা অবশ্যই বুঝতে পারছেন। না হলে আজকে গিয়ে গীতার শেষ পৃষ্ঠাটা খুলে দেখবে, তাহলে বুঝতে পারবেন কি লেখা আছে। এটা কিন্তু গীতায় বলেছে, শ্রীমদ্ ভগবদ গীতা। এটা আমাদের মুখ্য শাস্ত্র। এই মুখ্য কথাগুলো যদি আমরা না মানি, তাহলে আমাদের জীবনে মুখ্য লাভ হবে কি করে? হ্যাঁ, দেবব্রত ভীষ্ম আমরা নই, আমরা মহাযোদ্ধা নই, আমরা মহা ধার্মিক নই যে অতি সহজে 6 মাসের দ্বন্দ্ব 6 দ্বন্দ্বে কাটিয়ে ভগবান আমাদেরকে কৃপা করবে, এমনটা হতে পারে না। আমরা শুনেছি কি উত্তরায়ণে বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে। তাহলে উত্তরায়ণে বৈকুণ্ঠ লাভ যদি হয়ে থাকে, তাহলে আমার জীবনে উত্তরায়ণ কখনো হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। কেন? ভক্তির দ্বারে তাহা সম্ভব। ভক্তি ছাড়া কোনো কিছু সম্ভব না। যেখানেই যান আপনাকে লক্ষ্য রাখতে হবে আমার ভক্তিটা ঠিক আছে কিনা। দিকভ্রষ্ট, পথভ্রষ্ট অনেক সময় অনেক মানুষ আমাদের দ্বারে করতে আসে। এটা হলো আমাদের জীবনে পরীক্ষা। এই পরীক্ষায় যদি আপনি আমরা উত্তীর্ণ হতে পারি, চৈতন্য মহাপ্রভু বলছে, তবে সেই দিন তুমি আমার ভক্ত হবে। পরীক্ষা যেদিন তুমি পাস করতে পারবে, সেই দিন তুমি ভক্ত আমার হবে। পরীক্ষায় যেদিন তুমি পাস করতে পারবে না, সেদিন ভক্ত তুমি আমার হইতে অনেক দূরে চলে যাবে। যে ভক্ত পরীক্ষা পেতে পেতে কানতে কানতে আমার নাম ধরে অস্থির হয়ে থাকে, একদিন আমি নিজেই তার দাস হয়ে যাই, আমি একদিন নিজেই তার কাছে চলে যাই। দেখুন আমার মহাপ্রভু চৈতন্য ভগবান এই কলিযুগে এসে সেটাই করেছেন। যে ভক্ত কখনো হরি ভজন করেনি, হরি নাম করেনি, কৃষ্ণ ভজন করেনি, তাকেও কৃষ্ণ নাম দিয়েছেন। যাকে দেখে যেই অবজ্ঞা করে চলে গেছে, মহাপ্রভু পেছনে ফিরে আবার তার কাছে এসেছে, আবার তাকে হরি নাম দিয়েছে।
তা আমরা মানুষরা অবজ্ঞা করতে পারি, ভগবান কখনো অবজ্ঞা করে না। ওমা, কাউকে অবজ্ঞা নয়। আপনার পাশে যে ব্যক্তি বসে আছে সেও ভগবান হতে পারে, এটা ভেবে ভক্তির চরণ ধুলা নেবেন, তবেই কৃপা লাভ হবে। এই আমরা কীর্তন করি, আমাদের কাছে কি আছে গো? আপনাদের চরণ তলে যেটা আছে তার এইটুকু গুণও আমাদের কাছে নেই। আমরা অধমজন, আমরা আপনাদের কাছে ছুটে আসি কেন? একটু চরণ ধুলি পাওয়ার আশা। এই ধুলা যদি একটু উঠতে উঠতে আমাদের মাথায় পড়ে, তাহলে আমাদের জন্ম ধন্য হবে, না হলে আমাদের জন্ম বৃথা। এই কৃষ্ণ নামের দিন, এই কৃষ্ণ ভজনের দিন আর কি কখনো হবে এমন করে? যে দিনটা আজকে আমরা পেয়েছি, এই দিনটা সারা জীবন আমাদের আর নাও আসতে পারে। কি গো, সময়, কাল, দ্বন্দ্ব এসব আমাদের জন্য কি নির্ধারণ থাকে? কখন আমরা মারা যাব এটা কি বলা আছে? এখান থেকে যাওয়ার পথেও আমার মৃত্যু হতে পারে। যদি আমার মৃত্যু হয়েই যায়, কেউ আটকাতে পারবে না। কি বাবা, পারবে? তাহলে আমার মৃত্যু কখন হবে এটা আমি নিজেও জানি না। তাই ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু দুটি বাহু প্রসার করে বলছে, কাকে? 64 মহন্তগণের মধ্যে কাউকে তিনি বৃন্দাবনে যাওয়ার পথে নিয়ে যায়নি। কাকে নিয়ে গিয়েছিলেন জানেন? তিনি হলেন বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস মহাপ্রভু ঘুমোতেন, সে ঘুমোতেন না। মহাপ্রভু ঘুমিয়ে আছে ভান করে, ও কখনো ঘুমোতেন না। ও সব সময় খেয়ালে রাখতেন যে প্রভু কখন যাচ্ছে, আর যেই প্রভু যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, ওই সময় ও চুপটি করে শুয়ে আছে যে প্রভু বাইরে বেরোলেই আমি বেরিয়ে যাব। লক্ষ্য, আমাদের লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আমরা দর্শন পাবোই পাবো। আর লক্ষ্য যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমাদের দর্শন হবে না। কেন? একাল এ জীবনে আমার সব শেষ, আমি সব কর্মের ফল ভোগ করে ফেলেছি, আর কোনোদিন আমার কর্মফল আসবে না। এটা বলা মিথ্যে। কেন? শাস্ত্র বলছে এই জন্মে আবার নতুন গুণের সৃষ্টি, তুমি যেটা করেছো সেটা আবার আগামীতে তোমার শোধ দিতে হবে। হ্যাঁ, আগামীতে কিছু দেবে, এ জন্মেও কিছু দেবে। তো আমরা সারা জীবন শুধু শোধই দিয়ে যাব, ভগবত কর্ম করব না, এটা কেমন জীবন? এই জীবনে যদি একটু ভগবত কর্ম করতে পারি তাহলেই লাভ। তাই পদকবি বলছে, না না গতি অছু গজনী মন্দ, গজগতি করো, লক্ষ্যে চলে যাও, আহার সাত্বিক করো, কিন্তু এতে যাতে তোমার কৃপা হয়। তুমি কাউকে দেখে অবজ্ঞা করো না। সম্মুখ পথে হাতি হেঁটে যায়, ও চিন্তা করে কোনো সাধুগুরু বৈষ্ণবকে নয়ন ভরে দর্শন করতে পারলে তার চরণের ধুলা তুলে আমি আমার অঙ্গে মাগবো, আমার সাধের জনমকে ধন্য করব। কারণ বহু কষ্ট করে কঠিন পদক্ষেপে পড়ে এই পশু জন্ম হয়েছে আমার, এবার যেন জন্ম হয় আমার নরকুলে, মানুষকুলে। মানুষকুলের জন্ম হয় সার্থক জন্ম। যদি এই জন্মে আমার কৃষ্ণ ভজন হয় তবেই আমার জন্ম সার্থক, না হলে আমার জন্ম সার্থক নয়। তাই কি করছে পদকবি? কি বলছে? একবার চেয়ে দেখো হে ভক্তগণ, গৌরাঙ্গ মহাপ্রভু তার প্রেম ভক্তি নিয়ে চলেছে। কেমন করে? আরে মাছ দিন হে পোন বসনে আবৃততন, কাহতহি পূজা বর্ষ, কি বলছেন? আমি সূর্য পূজা করিব হে, সূর্য পূজা করিব হে, এই নাম ধান্য দিনে সূর্য পূজা করিব হে, এই নাম ধান্য দিনে সূর্য পূজা করিব হে। এই মধ্যাহ্ন দিনে এই মধ্যাহ্নকালীন সময়ে প্রভু আবার সূর্য পূজার ছলনায় চলেছে। তাই এই সূর্য পূজা তিনি কোথায় করতে চলেছেন?
বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে প্রেম সংকীর্তন। এবার তিনি ঘরের মাঝে চলেছেন। তার ভক্ত সঙ্গ করবেন বলে মাঝ দিনহি পুনঃ বসনে আবৃত তনু কহতহি পূজবসুর। তনু মানে দেহ, সারা দেহকে তার গলায় যে পিতবাস ছিল সেটা দিয়ে নারী রূপে সাজিয়েছে, আর এমন ভাবে সেজে গুজে আমার প্রভু চলেছেন। তাই বলছে মাঝ দিনহি পুনঃ বসনে আবৃত তনু কহতহি পূজবসুর। কি বলছে প্রভু? কি বলছে? আমি সূর্য পূজা করিব হে, এই না মধ্যাহ্ন দিনে সূর্য পূজা করিব হে, এই না মধ্যাহ্ন দিনে পতির মঙ্গলের লাগি, হ্যাঁ পতির মঙ্গলের লাগি, পতির মঙ্গলের লাগি। এই মধ্যাহ্ন দিনে সূর্য পূজা করবে পতির মঙ্গলের জন্য। জাগতিক জগতে আমার গৌরাঙ্গ মহাপ্রভুই হলো আমাদের সবার পতি। তাহলে তিনের পতি, তার পতি কে? পতি তার হলো ভক্তগণ। শ্রীমতী রাধার ভাবে বিভাবিত গৌর সুন্দর আমার বহিরঙ্গে রাধা, অন্তরঙ্গে কৃষ্ণ। সেই কৃষ্ণ প্রেমময়ের কথা বলছেন বাইরে রাধা ভাব অঙ্গে ধারণ করে। তাই পদকবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে কি, আরে কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম, নয়নহি জলে পটিপ, বামা ভোজাহি বসনে মুখ ঝাপহি, বামা ভোজাহি বসনে মুখ ঝাপহি, চাই রে বামা নয়নে ঘন চাই রে, বামা নয়নে ঘন চাই। দেখে মনে হয় কি বাদিক থেকে আঁচল টেনে ডান দিকে তুলেছে, এ যেন বামা নায়িকা, বামা নায়িকা, বামা নায়িকা, বামা নায়িকা, আমার আমার ভাবের গোড়া বামা নায়িকা, ভাবের গোড়া। দেখে মনে হচ্ছে বামা নায়িকা। উত্তরপ্রদেশের নারীরা ঠিক যেমন করে সাজে, গৌরহরি আজ ঠিক তেমন করে সেজেছে। আহা, এই রূপে একমাত্র রাধারানী নিজেকে সাজিয়েছিল, সেই রূপে আমার গৌরহরি সাজছে। তাই দেখে মনে হচ্ছে যেন রাধাই দাঁড়িয়ে আছে। অদ্বৈত ঠাকুর বলছে, শ্রীবাস দরজা বন্ধ করে দাও। কেন? এ রূপে যদি এই জগতের কোনো বাহিরঙ্গ ভক্ত দেখতে পারে তাহলে মহাপ্রভুর কথা কি কলঙ্ক রটাবে। তোমরা শীঘ্রই দরজা বন্ধ করে দাও। এবার দরজা বন্ধ করে দিয়ে ভেতরে মধ্যাহ্ন লীলা করছে। তা বলছে বাম ভোজাহি বসনে মুখ ঝাপই, বাম নয়নে ঘন চাই। দেখে মনে হচ্ছে বাবা নায়িকা। রাধিকার গতি নিয়েছে বটে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর ওই বাঁকা ভাবটি ছাড়তে পারে না। কেন? তিন দিকে বাঁকা ত্রিভঙ্গকারী আমার ভগবান কৃষ্ণ ছিলেন। সেই কৃষ্ণ রূপের কিছু ভাব তিনি ভুলতে পারেনি, তাই বাঁকা ভাবটি ছাড়তে পারেনি। এইবার বাঁকা নয়নে দেখছে, অর্থাৎ যুগল মূরতিকে আমরা নয়ন ভরে দেখছি। রাধা কৃষ্ণের একই মূরতি, একই অঙ্গে উদয় হয়েছে। যদি কারোর নয়ন থাকে একবার নয়ন ভরে তারে দেখে নাও, দেখে নাও। ভক্তগণ নয়ন ভরে তাকে দেখেছে। তাই পদকবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে লিখছেন কি না, এ রাধা মোহন দাস আমার চিতে অভিলাষ, আবার সচরণ চরণ জন পাইরে, সচরণ চরণ জন পায়, সচরণ চরণ জন পায় রে। হরি বল
হরিবল তাই গৌর হরিবল। তোমার ওই চরণে আশা করি, ওই চরণে আশা করি প্রভু তুমি কৃপা করে চরণ দিও, ওই চরণে আশা করি। প্রভু কৃপা করে চরণ দিও, ওই চরণে আশা করি। প্রভু কৃপা করে চরণ দিও, তব চরণ ছাড়া যেন করে দিও না। প্রভু কৃপা করে চরণ দিও, প্রভু চরণ ছাড়া যেন করে দিও না। কৃপা হরি চরণ দিও, ওই চরণে আশা করি। আর এ রাধা মোহন দাস চিতে অভিলাষ সচরণ চরণ জন পাই বাঞ্ছা কল্পতরুভস্ম কৃপা সিন্ধুভ্যয় বাচ পতিতানং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতারাম বিধি প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে হরি বল। এতক্ষণ আমরা নবদ্বীপের আস্বাদন করলাম, নবদ্বীপেলা ছিলাম। এবার আমরা কিছুক্ষণের জন্য নবদ্বীপেলাকে বিশ্রামে দিয়ে শ্রীধাম বৃন্দাবন লীলায় প্রবেশ করব। আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব।